হ্যালো গাইস, তো দেখো এখন বাজে 3:30, ভোর 3:30। এখন আমার ছেলে উঠে পড়েছে, আর উঠে দেখো কালকে ওকে ভ্যাকসিন দিয়েছে বলে ওকে জ্বর হয়ে গেছে, আর জ্বরে ও কিন্তু থাকতে পারছে না, দিয়ে ও এত ভোরেই উঠে গেছে। আর দেখো চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো দেখো আমার ছেলে আবার সকালবেলা মানে ও ঘুমায়নি, 3:30টাতে উঠেছে, দিয়ে জেগেই আছে তখন থেকে। মানে কালকে যে ভ্যাকসিন দিয়েছি সেই ভ্যাকসিনের ব্যথাতে ও না পা নড়াতে পারছে না, কিছু করতে পারছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বৈশালী। কেন ভাই চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো আমি আর বাবু সোনা সকাল সকাল উঠে কি করছি, আর এইদিকে দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সকাল সকাল কোনো কাজ করব ভাবি, আর এই যে বৃষ্টি শুরু করে দেয়। প্রত্যেক দিন একবার না একবার করে বৃষ্টি হবে, হয় দিনে হবে না হয় রাতে হবে, প্রত্যেক দিন একবার করে বৃষ্টি হয়। তো দেখো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির চাপে কিন্তু প্রচণ্ড জলটাও বাড়ছে। আর এইদিকে দেখো আমার সোনা বাবা আবার ওর সোনামার কোলে বসে আছে সকাল সকাল, আর আমি এদিকে চলে এসেছি চা করতে। তো সকালবেলার চাটা তো বেস্ট, মানে সবার বাড়িতে এটা, কিন্তু আমি অত চা খেতে পছন্দ করি না, কিন্তু মানে বাড়িতে সবাই থাকলে মাঝে মধ্যে করি। তো এখন দেখো আমি চা করতে শুরু করে দিয়েছি, আর সবাই মিলে চা খাবো। বললাম যে সকাল সকাল আজকে হালকা হালকা বৃষ্টি ওয়েদার, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে না চাটা বেশ ভালোই লাগে। আর এদিকে আমার ভাই খেলতে শুরু করে দিয়েছে আমার ফোন নিয়ে, মার ফোন নিয়ে, বলছে দেখো ওরও কালকে ভ্যাকসিন দিয়েছে বলে ওর পা হাত কিছু উঠাতে পারছে না, ব্যথা নিয়ে ও কিন্তু কালকে থেকে মাকে পুরো ব্যস্ত করে রেখেছে। আর এইদিকে আমিও কিন্তু আমার ছেলেকে নিয়ে সারাদিন থেকে ব্যস্ত হয়ে আছি। তো দেখো ও কিন্তু খেলছে, তাও খেলছে, মাঝে মধ্যেও খেলছে, আর পা নিয়ে তো উঠতেই পারছে না। আর এইদিকে ভাবলাম আমার ছেলে সারা রাতে যা পেচ্ছাপ করে ভিজিয়েছে না, কি বলবো। আর এইদিকে দেখো কাজ করবো কি, শুধু বৃষ্টি শুরু হয়েছে, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে পুরো বৃষ্টি সারাদিন থেকে, মানে কাজ তো হয়নি আজকে বেশি, শুধু বৃষ্টিতে আমার দিন কাটলো। তো ও আর আজকে আমি সারাদিনটা ছেলেকে নিয়ে ব্যস্ত, কারণ ছেলেকে একটুও ছাড়তে পারছি না, একটু ছাড়ছি ও কান্না শুরু করছে। এবার কান্না করছে, ওকে ছেড়ে আমি না কোনো কাজ করতে পারছি। আর একটু যেটুকু কাজ করব ভাবছি সেটুকুতে আর হচ্ছে না, মানে বৃষ্টি পড়ে যাচ্ছে। এইরকম করতে করতে আমার কিন্তু সকাল গড়িয়ে বিকাল হয়ে গেছে। আর বিকালে আমি বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করবো বলে বাজার যাওয়ার জন্য। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এইদিকে আমি দেখো বাজার করার জন্য বেরিয়ে পড়েছি। আর এই জায়গাতে ষাঁড়টা দেখছো, এ তো শুরু করে দিয়েছে আমাদের তাড়া করতে। মানে প্রথমে বেরোলাম, সেখানে তাড়া করলো, আবার বাজারের দিকে এসেছি, বাজারে এসেও আমাদের তাড়া করছে। দেখতে পাচ্ছ কীভাবে তাড়া করছে, মানে এত ছুটে ছুটে আসে, সবাই মিলে তাড়াই করছে। আর দেখো ওইদিকে জল হয়েছে বলে আজকে বাজারটা এইদিকে বসেছে, আমাদের বজরংবলী মোড়। আর এই মোড়টাতে এইদিকে আমি সব দেখছিলাম যে বাজার কোথায় কোথায় কোন কোন রাখি বিক্রি হচ্ছে, আর বিকেলে সব বাজার করে রেখে দেবো। কালকে আমার সময় নেই অতটা যে আমি এসে বাজার করব। তো কালকে দাদা আসবে, আজকে তো বাড়ি আসেনি, আর ও কালকে বাড়ি আসবে। আর সেই জন্য আমিও ভাবলাম যে আজকে সব বাজার করে রেখে দিই, সেই জন্য আমি চলে এসেছি বাজার কিনতে। আর রাখির পূর্ণিমা কাল, সবাই জানো যে তোমাদের জন্য, মানে আমাদের যাদের আছে বাঙালিদের জন্য রাখি স্পেশাল। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর রাখি ঝুলছে। তো গাইস একটা গল্প শোনাই তোমাদের। এই যে রাখির দোকানটায় গেছি, একটা মানে খুব হাসির গল্প। মানে আমি গেছি, উপরে রাখি টাঙানো আছে, নিচে টাঙানো আছে, রাখা আছে, মানে কোনটা 10 টাকা, কোনটা 20 টাকা, কোনটা মানে যেরকম দাম। তো উপরেরগুলো পছন্দ করলাম, বলছে 10 টাকা, নিচেরগুলো পছন্দ করলাম, বলছে এই লাইনে 5 টাকা, আর উপরের লাইনে 10 টাকা। দিয়ে আমি নিচের লাইনে সেম রাখি উপরের লাইনেও ছিল, তো ওটা 10 টাকা বলছিল, নিচেরটা 5 টাকা বলছিল। তো একই রাখি, শুধু দামটা আলাদা, মানে দেখে আমি হাসি পাচ্ছিল। আর এইদিকে দেখো আমাদের বজরংবলীতে পুরো জল হয়ে গেছে, পুরো মানে কালকে জলটা খুব বেড়েছে। আর এইদিকে আমি ভাইয়ের জন্য একটা গাঞ্জি নেবার জন্য চলে আসলাম, আর আমার বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে। ও আর আমি বাজারে, মানে হঠাৎ দেখা, ও এসছে রাখি পূর্ণিমার জন্য, আর আমিও এসেছি। আবারও দেখাবে নতুন কোনো ব্লগে। টাটা।